চিকেন মমতাজ। এই পুজোতে তোমরাও এটা একবার বাড়িতে বানিয়ে দেখো। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এটা খেতে খুবই ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো চলো আজকে রেসিপি শুরু করা যাক। দেখো, চিকেন মমতাজ বানানোর জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর চারমগজ আর কিছু পিনাট আর আলমন্ড। আমার কাছে কাজু বাদাম আর চারমগজ একটু কম থাকার জন্য আমি এখানে আলমন্ড আর পিনাটটা নিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো, সেই ক্ষেত্রে কাজু আর চারমগজের পরিমাণটা একটু বাড়িয়ে দিও। দেখো, এখানে কড়াইতে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেলে ওতে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার 1 মিনিট পরেই বাকি সব কিছু দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। দেখো, পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। একটু নরম হয়ে গেলেই এটাকে নামিয়ে ঠান্ডা করতে রেখে দেবো। যতক্ষণ ওটা ঠান্ডা হচ্ছে তখন চিকেনটা ম্যারিনেট করে নেবো। তো চিকেনে প্রথমে দিলাম আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন আর টক দই। টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এই সব কিছু ভালো করে ম্যারিনেট করে নেবো। ঢাকা দিয়ে রেখে দেবো 20 থেকে 25 মিনিটের মতো। এতক্ষণে তোমার চিকেন আর কাজুটাও ঠান্ডা হয়ে গেছে। এবার সব কিছু ভালো করে মিক্সিতে বেটে নেবো। দেখো, পেস্টটা পুরো রেডি হয়ে গেছে। এবার ওই কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে ওতে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। দেখতেই পাচ্ছ এখানে কি কি আছে: তেজপাতা, 2 এলাচ, কিছু গোটা গোলমরিচ, লং আর একটু জিরে। সব কিছু ভালো করে একটু ভেজে নেবো। এবার এতে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা দেওয়ার পর লো ফ্লেমে 5 থেকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকা খুলে আরেকটু পরিমাণ জল দিয়ে দেবে। আমি এখানে ওই মশলা ধোয়া জলটাই ব্যবহার করেছি, তোমরা ওটা দিতে পারো। এবার এটা খুব ভালোভাবে মিডিয়াম হিটে কষিয়ে নিতে হবে। 5 মিনিটের মতো এটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এতে দিয়ে দেবো আগে থেকে কাজু আর পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাই এখানে দিয়ে দেবো। দেওয়ার পর আরও 5 থেকে 10 মিনিট লো হিটে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব সহজেই হয়ে যায়, বেশিক্ষণ টাইমও লাগে না। দেখতেই পাচ্ছ কালারটাও খুব সুন্দর এসেছে। খুব ভালোভাবে এটাকে কষানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের মতো। নামানোর সময় দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা। ব্যাস, এখানে আমাদের তৈরি চিকেন মমতাজ। তোমরা এটা মাটন দিয়েও করতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের প্রেসার কুকার ব্যবহার করতে হবে। দেখো, চিকেন মমতাজ পুরো রেডি। তোমরাও এটা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেও। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আমি এটা খেয়েছিলাম গরম গরম পরোটার সাথে, খেতে খুবই ভালো লাগছিল। তোমরা রুটি, রাইস যে কোনো কিছুর সাথে খেতে পারো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। যারা ফেসবুক বা ইনস্টা থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরও খেতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।